এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের আরো একবার জানাবো। যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে অপসারণ, তাকে সরে যাওয়ার নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জটিলতা চলছিল। আগামীকাল সমাবর্তন হওয়ার কথা ছিল নির্ধারিত দিন, এবং সেই দিনে সমাবর্তন হবে কিনা তা নিয়ে একটা মতানৈক্য ছিল উপাচার্য এবং রাজ্যপালের মধ্যে, এবং এরই মধ্যে আজ যাদবপুরের উপাচার্যকে কিছুক্ষণ আগেই অপসারণ করেছেন রাজ্যপাল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কোনো আলোচনা নয় এবং শেষ পর্যন্ত অপসারণ করলেন যাদবপুরের উপাচার্যকে রাজ্যপাল। ঠিক কি কারণ, কোনো ব্যাখ্যা কি মিলছে রাজভবন সূত্রে? দেখো, রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত কনভোকেশন রিলেটেড যে সিদ্ধান্ত, রাজ্যপালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বা কোর্ট মিটিং করা নিয়ে রাজ্যপালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত না মানার জন্যই কিন্তু কার্যত এটা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এক্ষেত্রে আরও তিনটে বিষয় কিন্তু রাজভবন সূত্রে আমরা জানতে পারছি। যে তিনটে বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে এক্ষেত্রে যা গতকাল উপাচার্য তিনি নিজে আমাদেরকে জানিয়েছিলেন যে প্রায় 50 লাখ টাকা খরচা হয়ে গেছে ইতিমধ্যে সমাবর্তন করার জন্য, যেখানে রাজ্যপালের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে যে 50 লাখ টাকা সেটা তার স্যালারি থেকে উসুল করা হবে। দ্বিতীয়ত যে বিষয়টা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই বর্তমান উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, সেই অভিযোগ সেক্ষেত্রে রাজ্যপালের কাছে জমা পড়েছে, তার নিরিখে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করছেন রাজ্যপাল। এবং তৃতীয়ত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের, যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের এক অধ্যাপক, তার বিরুদ্ধে একটি অভিযোগ বা একটি তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছিল বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। এবং সেক্ষেত্রে তিনি ব্যবস্থা কেন নেননি সেই সামগ্রিক নিরিখে তার ক্ষেত্রে একটি তদন্ত করা হবে। ফলে সামগ্রিক এই তিনটে কারণও কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কনভোকেশন নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত না মানার জন্যই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত, অর্থাৎ ইমিডিয়েট এফেক্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, এই জায়গাতেই প্রশ্ন, যেটা তুমি আগেও বলছিলে যে শীর্ষ আদালতের নির্দেশ, আর নতুন করে কোনো অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না রাজ্যপাল তথা আচার্য। আর সেক্ষেত্রে এই আগের উপাচার্য যাকে তিনি মনোনীত করেছিলেন, এই বুদ্ধদেব সাউকে, তাকে অপসারণের নির্দেশ কি তিনি দিতে পারেন? এই আইনগত দিকটা ওম প্রকাশ মিশ্রের সঙ্গে আমরা কথা বলছিলাম, অধ্যাপক, তিনি বলছেন যে তিনি পারেন না অপসারণ করতে, যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে ঠিক কি হতে চলেছে এবং আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান, তারই বা ভবিষ্যৎ কি? দেখো, একটা তীব্র একটা জটিলতা তৈরি হলো কিন্তু। তার কারণ তোমাকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের যেটা আমি একটু আগে বলছিলাম, যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে যে রাজ্যপাল নতুন করে কোনো এরকম অন্তর্বর্তীকালীন উপাচার্যকে নিয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে তিনি এই উপাচার্যদের, যাদেরকে তিনি ইতিমধ্যেই নিয়োগ করেছেন, তাদেরকে তিনি রিমুভ করতে পারেন কি না, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা বা একটা প্রশ্নচিহ্নের জায়গা রয়েছে। ফলে তার এই সিদ্ধান্ত এক্ষেত্রে কার্যকর হবে বা হবে না, সেটা কিন্তু নির্দিষ্টভাবে আইনের ধারা অনুযায়ী সেটা সুস্পষ্ট হবে, অথবা সুপ্রিম কোর্টের কাছে ফের জানতে চাওয়া হতে পারে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এইটাকে মান্যতা দিচ্ছেন বা দিচ্ছেন না সেইটার উপরে। এখন এর পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় তৈরি হচ্ছে যে আগামীকালে যে সমাবর্তন, যে সকালে কোর্ট মিটিংয়ের নোটিফিকেশন হয়ে গেছে, সেই কোর্ট মিটিংয়ের ক্ষেত্রে উপাচার্যের একটা ভূমিকা থাকে, সমাবর্তন শুরু হয়, সেক্ষেত্রে সমাবর্তনে উপাচার্যের ভাষণ থাকে একটা, এবং সামগ্রিকভাবে উপাচার্য তিনি প্রিসাইড করেন। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত কিছু নিরিখে কিন্তু কার্যত যে পরিস্থিতিটা তৈরি হলো, সেটা একটা অদ্ভুত ধোঁয়াশার জায়গা তৈরি হলো। এবং সেই ধোঁয়াশার পাশাপাশি কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশা হলো, এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন তৈরি হলো যে তাহলে আগামীকালের যে সমাবর্তন, সেই সমাবর্তনে উপাচার্যের কি ভূমিকা হবে? কোর্ট মিটিং, যে কোর্ট মিটিংয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমাবর্তন হবে, সেই কোর্ট মিটিংয়ে উপাচার্যের কি ভূমিকা হবে? ফলে এই সামগ্রিক একটা বিষয় নিয়ে কিন্তু একটা জটিলতা বা একটা ধোঁয়াশার জায়গা তৈরি হলো। সঙ্গে থাকো শ্রেয়সী, আমরা যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম জি 24 ঘন্টার তরফে। তার বক্তব্য, তিনি এখনো অপসারণের নির্দেশ হাতে পাননি, সবটা খতিয়ে দেখার পরে তিনি তার প্রতিক্রিয়া দেবেন, এমনটাই বলেছেন। তবে শুধুমাত্র যে অপসারণের নির্দেশ তা নয় শ্রেয়সী, এই জায়গাতেই জানতে চাইব, 50 লক্ষ টাকা যা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেই 50 লক্ষ টাকা তার বেতন থেকে কাটার নির্দেশ রয়েছে, এবং এর পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হবে। এত কড়া পদক্ষেপ ঠিক কী কারণে নেওয়া হচ্ছে বলে মনে হয়? দেখো, একাধিক
সাময়িক বিষয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা হবে এমনটাই কিন্তু রাজভবনে বা রাজ্যপালের সিদ্ধান্ত, যেখানে বলা হচ্ছে যে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। এবং দ্বিতীয় কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগের এক অধ্যাপকের ক্ষেত্রে একটা তদন্ত কমিটি হয়ে একজন উপাচার্যের একটা রিপোর্ট জমা পড়েছে। সেক্ষেত্রে ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে ওই অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না তিনি, সেই বিটটা নিয়েও কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হবে। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত কিছুর নিরিখে তার বিরুদ্ধে তদন্ত করা হবে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজভবনের তরফে বা রাজ্যপালের তরফে, এবং সেই অনুযায়ী অর্ডারও হয়ে গিয়েছে। কিন্তু প্রাথমিক যে কারণে তাকে সরানোর সিদ্ধান্ত তার পদ থেকে, সেটা হচ্ছে কোর্ট মিটিং নিয়ে রাজ্যপালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি মানেননি, না মেনে তিনি কোর্ট মিটিং করছেন। এই কারণেই কিন্তু কার্যত তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।